নমস্কার। আজ যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 19 তারিখ থেকে 25 তারিখ অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি আমাদের 12টা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা। তার আগে বলে রাখি যে গ্রহ রাশি বা 9টা রাশি তার সিচুয়েশনটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজে উত্তর দিচ্ছি, আস্তে আস্তে দেবো। হয়তো আপনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো। আমার খুব তাড়াতাড়ি আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি, সেটার জন্য আপনারা অপেক্ষা থাকুন। আজকে বলে রাখি 12টা রাশির সিচুয়েশন, 9টা গ্রহের কি সিচুয়েশন। চন্দ্র 19 তারিখে বসে থাকবে মিথুন রাশিতে, বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থায়, রাহু থাকবে আপনার মীন রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে। আর শনি আর রবি থাকবে, শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি হয়ে কুম্ভ রাশিতে, আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে। এরপরে মঙ্গল যথারীতি থাকছে মকর রাশিতে, কিন্তু বুধ চলে যাচ্ছে 20 তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে। বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে, সেখানে বুধ শনি আর রবি একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে। বুধ কবে যাচ্ছে? বুধ যাচ্ছে আপনার 20 তারিখে 6টা 7 মিনিট, সকাল 6টা 7 মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার। এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে, আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে, সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু 12 রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে। এবার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত যাচ্ছে, রবির সাথে জুতি তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু 12 রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো, সেটা আপনার শর্টসে ফলো করবেন। আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে, সেটা কিন্তু শর্টসে অবশ্যই বলবো, সেটা সেখানে ফলো করবেন। অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি। মীন রাশি, মীন রাশির কিন্তু এই সপ্তাহে কিন্তু বন্ধু বান্ধবের সাথে আপনার একটু বা কোনো হিতাকাঙ্ক্ষী কোনো লোকের সাথে আপনার মিসবিহেভ হয়ে যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে। সুতরাং আপনাকে খুব সাবধানে বুঝে শুনে এগোতে হবে যে আমার কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিজেকেই বুঝে, নাহলে আননেসেসারি ভালো বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। সাবধানে একটু রাস্তায় চলাফেরা করবেন, খাবার দাবার পরে খুব সাবধান করে, পেটে প্যাঙ্কাসে কোনো প্রবলেম হতে পারে, ছোট লাগতে। আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, যথেষ্ট ভালো আর্থিক জায়গা। কোনো জায়গা থেকে অর্থ পেতে, হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি হতে, কোনো লটারির যোগ হতে পারে। হারিয়ে যাওয়া বস্তু বা হারিয়ে যাওয়া কোনো জিনিস আপনি এই সপ্তাহে পেয়ে যেতে পারেন। এবং যে কোনো অর্থ হয়তো আপনার ভেবেছেন আপনি যে একদম শেষ হয়ে গেছে, অর্থ ফিরে পাবেন না, সেই অর্থ হয়তো আপনি হট করে ফিরে পেতে পাবেন। দান করার মানসিকতা কোনো কাউকে দান করতে পারেন এবং কোনো মন্দির মসজিদে কাউকে গরিবদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন। সারাটা সপ্তাহে ব্যস্ততার রেজাল্টটা কি সেটা কিন্তু আপনি লাস্টের দিন গুলিয়ে ফেলবেন যাকে বলে। মানে আপনি সারা সপ্তাহ খাটলেন, ব্যস্ততা দেখালেন, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কতটা পাবেন সেটা কিন্তু একটা সন্দেহ বিষয় থেকে যাবে। সন্তানকে নিয়ে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনি আদার্স কোনো ব্যাপারেও আপনি কোনো গুড নিউজ পেতে পারেন। যাই হোক, খরচ বাড়বে, আননেসেসারি কোনো কারণে খরচ বাড়বে, আননেসেসারি কোনো লোকের বাদে জড়িয়ে যেতে পারেন। লাইফ পার্টনার সাথে কোনো হয়তো কোনো তীর্থস্থানে বা কোনো অনুষ্ঠানে যেতে পারেন এবং আপনাকে নিজে একটু সর্দি কাশি জ্বরে ভুগতে, বিশেষ করে ভাইরাল ফিভারে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, ভাইরাল ফিভারে ভুগতে হয়। যে এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম। ভালো অবশ্যই মিলবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করে যত লোকে শেয়ার করবেন। আর একটাই রিকোয়েস্ট, আপনারা যদি মনে করেন যে আমার কাছে ইন ডিটেল প্রেডিকশন নেবেন, আপনার বা আপনার পরিচিত কারোর বা আপনার আপনজনের কারোর ইনফেকশন পেয়েছেন, তাহলে অবশ্যই সেটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যেরকম দিচ্ছেন অ্যাজ ইউর সেরকম দেবেন, কিন্তু সেটা পেয়েবল সিস্টেমে। ইন ডিটেল আমার সাথে কথা বলতে পারেন, অনলাইন বা অফলাইনে পুরোটাই ক্লিয়ার করে বলে দেবো। আর যদি যে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজে অনলি ওয়ান কোশ্চেন, তাহলে অবশ্যই তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দেবো আপনার প্রশ্নের উত্তরে। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।